নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বললেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। তার মানে হিসাবের খাতা, জুড়ে বলুন তো আছে কার কাছে? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করার সময় দুইটা ভাগে ভাগ করবেন। প্রথমত কয় দল? জুরাব কোন কয় দল? প্রথমত হবে দুই দল। এরপরে আল্লাহ পাক আরো তিনটা দলে বিভক্ত করবে। তিন দলের মাঝখানে যে দল হবে তারা হবে শুহাদাদের দল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন দুটা দলে বিভক্ত করবেন। একটা দল হবে ডান দিকে, আরেকটা দল হবে বাম দিকে। দুনিয়াতে যারা বামপন্থী ছিল তাদের জন্য বিপদ, জোরে কণ্ঠ আছে কিনা? প্রথম নাম্বার দলের মধ্যে এক দল হবে ডান দিকে, আরেক দল বাম দিকে। দলিল আছে? কথা কন্যাকে আছে? দুইটা দল, এটার দলিল আগে নেন। আল্লাহ বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলেরা পৃথক হয়ে যাও। তার মানে এক দল যাবে ডান দিকে, আরেক দল জুড়ে কোন দিকে? বাম দিকে যারা যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সোজা জাহান্নামে চলে যাও। এরা হলো আবু জাহেলের দল। কথা কোন কার দল? জোরে কোন কার দল? যারা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ বলবেন সোজা চলে যাও। দলিল আছে? কথা বুঝেন নাই? দলিল আছে? আল্লাহ দলিল দেন। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল মানে কাফের, আবু জাহেলের দল। ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, আর অনন্তকালের জন্য, জুড়ে বলুন তো জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? এখন দল কয়টা? কথা কন্যাকে কয়টা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিবসে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। তিনি রেখে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? ডাক দিয়ে বলা হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন তো তার নাম কি? মালিক, মালিক, মালিক। একটা ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। সকলে বলেন আমিন। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কাহারো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। কে কি করছিলে সব তোমার হাতের মধ্যেই আছে, দেখো, নিজেরটা নিজে করো। সুবহানাল্লাহ বলছেন না? আপনি সেদিন বলবেন, আল্লাহ আমি যে দুনিয়াতে ছোট্ট একটা আমল করেছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদের এই যে বাইকুলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় একটা হাদিসের কিতাব পড়ানো হয়, যার নাম হলো মিশকাতুল মাসাবিহ। মিশকাতুল মাসাবিহ কিতাবুল ঈমান অধ্যায়ের, তার মানে কিতাবুল ঈমান অধ্যায়ের হাদিসটুকু বর্ণনা করা আসে একজন মুসলমান অপর মুসলমানের জন্য কি রাখে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, আল মুসলিম আখুল মুসলিম সিত্তু খিসালিন। একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। তন্মধ্যে একটা হকের নাম হলো কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। আপনি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কলা খেয়ে সুলাটারে রাস্তায় ফেলে রেখেছিল, সেটা দেখার পরে আপনার মনে মনে চিন্তা আসলো, কেউ যদি এই দিক দিয়ে যায়, তখন বাইকটারে ব্রেক করলে পরে সেই ব্রেকটা ধরার পর বাইক পড়ে তারপরে দেখা গেল পা ভেঙে যেতে পারে। কিংবা দেখা গেল কোনো বাচ্চা যদি দৌড় দেয়, দৌড় দেওয়ার সময়ে পিছলি খেয়ে বাচ্চা পরে ঠ্যাং ভেঙে যেতে পারে। সেই জন্য আপনি আস্তে করে তারে কিনারায় নিয়ে রেখে দিলেন। এই যে ছোট্ট একটা কাজ করলেন, আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, বান্দা তুমি মুসলমানের 6টা হকের একটা হক আদায় করেছো। এই যে ছোট্ট হক আদায় করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ছোট কাজটাও তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ জমা করে রেখেছি। দলিল আছে, কথা কন্যাকে দলিল আছে। কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুল কামারের 52 নম্বর আয়াতের মধ্যে দলিল পেশ করেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। বান্দারে ছোট বড় যতগুলো আমল আছে, ভালো হোক মন্দ হোক, সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার এই আমলনামার মধ্যে সংযুক্ত করে রেখেছি। কে রাখছে? একটু জোরে বলেন, কে রেখেছেন? আল্লাহ রাখছেন। সেদিন আল্লাহ বলবেন, যারা ডান দিকে আছো তোমরা সৌভাগ্যবান, বাম দিকে যারা থাকবে এরা বামপন্থী থাকবে। যাদের অন্তরকরণের ভিতরে কোরআনের কথা ভালো লাগতো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই ইচ্ছা পোষণ যাদের অন্তরে ছিল না, কোরআন আল্লাহর বিধান সেটা বাস্তবায়িত হোক সেটা তারা চাইতো না, ওদের কাছে এটা ভালো লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বামপন্থী ছিলে তোমরা বাম দিকেই চলে যাও, আর যারা ডানপন্থী ছিলে তাদের জন্য ডান দিকে দাঁড় হওয়ার জন্য যোগ্যতা পয়দা করে দিবেন কে? আপনি কোরআনের জন্য আন্দোলন করেছিলেন বন্ধু, খুব সহজ করে বুঝে নিবেন, দুনিয়ার জমিনে আর কোন কিতাবের জন্য নয়, আসমানি গ্রন্থ কোরআনুল হাকিমের জন্য যে আপনি একটু এই জমিনে দিন কায়েমের আন্দোলন করেছিলেন। মনে মনে চিন্তা করতে পারেন, আমার অনেক কষ্ট হয়েছে। এই কষ্টটার সফলতা তখনই আসবে যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। হয়তো এমন না হতে পারে আপনার জীবদ্দশায় সেই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না হতে পারে, কিন্তু কোনো একদিন হলে পরে আপনার এই প্রচেষ্টার দ্বারা অব্যাহত হিসাবে হাসরের ময়দানে মহান আল্লাহ পাক দেখিয়ে কবর পর্যন্ত বান্দার আমলনামায় পৌঁছাতে থাকবে। কে করে দিবেন? একটু জোরে বলেন, কে করে দিবেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জগতের মানুষেরা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করেছিলাম, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, যত ছোট বড় যা কিছু করেছো সব তোমার আমলনামার মধ্যে জমা আছে। সুবহানাল্লাহ বলছেন না? এরপরে আল্লাহ বলেন, এবার আসো সামনে। তিনি বলতেছেন, যাদের ডান হাতে আমলনামা যাবে তাদের জন্য সৌভাগ্যবান, তারা নিজেরা নিজেরটাই পড়বে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
আল্লাহ ডেকে বলবেন যাদের ডান হাতে আমলনামা চলে গেল, তোমাদের আমলনামা নিজেরাই পড়ো। আর সেটা যখন বান্দা পড়বে, সাথে সাথে মুস্কি একটা হাসি দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আয় আল্লাহ, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি তোমার কথাগুলো শুনেছি। মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, অনুপরিমাণ, সরিষা দানা পরিমাণ, শুধু সরিষা দানা নয়, মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি যেটা হলো রাসূলুল্লাহর বাড়ির জায়গাটার মধ্যে অবস্থিত, দোতলা একটা বিল্ডিং আছে, আপনারা হজ করতে গিয়ে দেখেছেন। আবার সৌদি আরবে দীর্ঘদিন থাকার পর আপনারা লক্ষ্য করেছেন, ওইখানে আমি বহুবার ঢুকেছি, এখনটা ঢোকাটা অনেক কষ্টসাধ্য। আমার কথা বলার উদ্দেশ্য হলো, সেখানে একটি সবচেয়ে বড় তাফসীর আছে, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হযরত ইবনে আব্বাস নাম। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে তাফসীরটা আছে তার নাম হলো তাফসীর ইবনে আব্বাস। আমি এই আয়াতে কারিমার অনুর ব্যাখ্যা লিখতে গিয়ে তারা বলেন, সরিষা দানা পরিমাণ যার নেক আমল আছে, সরিষা দানাই শুধু নয়, সরিষা দানারে যদি 70টি খণ্ড করা হয়, একটা খণ্ডে দেখেন 70 খণ্ডের 1 খণ্ড পরিমাণ যদি কাহারো নেক আমল অথবা বদ আমল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে সেটাও তোমার আমল নামার মধ্যে আমি জড়ো করে দিয়েছি। সেদিন আল্লাহ ডেকে বলবেন, যাদের ডান হাতে আমল নামা চলে আসছে তারা কতই না সৌভাগ্যবান। কথাগুলো কার? একটু আস্তে কোন কথাগুলো কার? আল্লাহ বলতেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিয়েছি। তার মানে হলো, যখন হিসাব নিকাশ সহজ, জোরে বলুন তো তার ঠিকানা আল্লাহ কি রেখে দিয়েছেন। আর যাদের বাম হাতে আমলনামা চলে গেল, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। ডান হাতে আমলনামা যাদের আছে, ওই মানুষগুলোকে ডাক দিয়া বলবে, তোমরা কতই না সৌভাগ্যবান, তোমাদের পুরুষ, তোমাদের মাতৃপুরুষ, পিতৃপুরুষ যাদের সাথে মিলেমিশে জীবন যাপন করেছিলে দুনিয়ায়, এদের সাথে মিলিত হয়ে যাও, কারণ আমি আল্লাহ আজকে একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য বন্দোবস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আর সেদিন ডাক দেওয়া হবে যাদের বাম হাতে আমলনামা গেছে, ওই সমস্ত মানুষগুলোকে ডেকে দেবেন, আল্লাহ বলবেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। যাদের আমলনামা পশ্চাতে দেওয়া হবে, খুব ভালো করে বোঝেন, পশ্চাতে কেমনে দিবেন তার উদ্দেশ্য আল্লাহ কি নিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাম হাতে আমলনামা দিয়ে এই আমলনামাটারে আস্তে করে বান্দা কেমনে পড়বে, পড়ার জন্য তার বন্দোবস্ত করা হবে। হাতটাকে ঘুরিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে তারপরে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে। পিছনের দিকে নিয়ে যাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো। সেদিন মানুষেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার চেহারা হলো সামনের দিকে আর হাত চলে গেল পিছনের দিকে, আমারটা আমি কেমনে পড়ি? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, চেহারাটা তার পিছনে দিয়ে দাও। তার মানে ঘাটটাকে মটকিয়ে দিয়ে চেহারা যখন পিছনে দিয়ে দেওয়া হবে, ওই সময় আল্লাহর বান্দা তখন চিৎকার দিয়ে বলবে, আল্লাহ তোমার কাছে আমার আরাধনা, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবেন, আর মরণ দেওয়ার কোনো সুযোগ, কথা বলেন না কেন, সুযোগ আর মরার কোনো সুযোগ নাই। মরা দুনিয়াতেই শেষ, আর আখিরাতের জমিনে মৃত্যুর কোনো সুসংবাদ দুঃসংবাদ পাওয়ার সম্ভাবনা নাই। দুনিয়ায় মারা গেলে পরে
একটি শোক সংবাদ বলে আখ্যায়িত করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের জমিনে আর মরার কোনো সুযোগ নাই, খালি পিটনি। সেদিন কিছু মানুষেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি অনেক সম্পদশালী ছিলাম, আমি অনেক নেতা, বড় বড় নেতা ছিলাম, আজকে আমার সম্পদ কোন জায়গায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার সম্পত্তি তোমার থেকে বানচাল হয়ে গেল। ক্ষমতাধর, ক্ষমতা যার ছিল, একটু ক্ষমতা পেয়ে তারপরে মানুষের উপর জুলুম করতো। জোরে বলেন, এরকম মানুষ আছে কিনা? গেছেনি ক্ষমতা পেয়ে জুলুম করেছিল, আর এই জুলুমের বিচার আল্লাহ জমিনের মধ্যেই দিয়ে মানুষের কাছে প্রমাণ করে দিয়েছেন তিনি আছেন। একটা সহজ করে উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, একটু জোরে বলেন, ছেড়ে দেন না। একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আজকের মাহফিলে এসেছে, আবার কোনো সময় দেখা যায় অনেক সময় মেলা হয়, মাহফিলেও যে বড় মেলা হয়েছে, আমার আসতে এতটুকু সময় আসতে আমার খুব কাহিল লেগে গেছে। মেলার থেকে একটা গুড়ি কিনলো, মনে করেন গুড়ি কিনে সুতা নিয়ে বাসায় গেল, সকালে সে চলে গেল একটু বাতাস পেয়ে গুড়ি উড়াবে, গুড়ি শেষ পর্যন্ত উড়ালো। গুড়ি উড়ানোর পরে দেখা গেল সন্ধ্যা আসার আগেই আস্তে আস্তে করে গুড়ি সুতাটি বলতে শুরু করলো মালিক ছেলেটি। গুড়ি একবার এদিকে যায়, আরেকবার ওদিকে যায়, মালিককে যেন বলে, মালিক, শত চেষ্টা করলেও আপনার কাছে আমি ধরা দিব না। কিন্তু শেষ পর্যন্ত মালিকের কাছে ধরা দেওয়া লাগে কি লাগে না? আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। কষ্টিন কালেও চিন্তা করবে না যে তোমার ধরাশয়ী হবে না। পৃথিবীতে যদি কোনো সত্য কথা থাকে তাহলে একটা চিরন্ত সত্য কথা হলো, ওয়াজা সাখরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য। জোরে বলেন ঠিক কিনা? অল্প দিনের ক্ষমতা পেয়ে আমার দেশের মেধা কিভাবে শূন্য করা যায় সেই পরিকল্পনা ভারতের নীল নকশাগুলো আমার দেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। চিন্তা করেন তো একবার, বেটারে বেটি বানিয়ে দিয়েছে। ভুল বলেছি কি? কথা কন্যাকে ভুল বলেছি? বেটারে কি বানিয়ে দিছে? গল্প বানিয়েছে শরীফ থেকে, আপনারা ভুলে গেছেন, শরীফ থেকে শরীফা। এই শরীফাকে যদি মনে করেন গাজীপুরের কাশেমপুর কারাগারে বেটারে যেটা বেটি বানালো, এই শরীফারে যদি গাজীপুর কাশেমপুর কারাগারে মহিলাদের সাথে 1 বছর কারাদণ্ড দেওয়া হতো, তাহলে দেখা যেত 1 বছর পর জামিনে আসলে পরে এদের সাথে, এই শরীফার সাথে আরো মহিলারা বেরিয়ে আসছে, মোটামুটি ভাবে অনেকেরই স্বাস্থ্য বেড়ে যেত। কথা বুঝেন নাই? বুঝেন নাই? স্বাস্থ্য কোন দিক দিয়ে দেখিয়েছি বাড়তো? এই যে বুঝছেন কি? শরীফ সর্বনাশ করে দিত, স্বাস্থ্য বাড়িয়ে দিত মহিলাদের। এই রাম বামের কথা শুনে আমার দেশটাকে অস্থিরতার জন্য, আমার দেশের মেধা শূন্য করে দিয়ে এদেশ কায়স্থ করতে চেয়েছিল ভারতের। কথা বলেন ঠিক কিনা? যার নীল নকশাগুলো আজ আমরা লক্ষ্য করছি, ভারতের আসাম রাজ্য থেকে বাংলাদেশে চট করে ঢুকে দেওয়ার জন্য আবার তারা দলে দলে পাইকারা শুরু করেছে। আমরা বলি, আসো, এই জাতীয় অভ্যুত্থানের মাধ্যমে এই জাতি বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্ববাসীকে, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ভুলে যেও না সেই ভারতের মানুষেরা, যেদিন পূর্ব পাকিস্তান আমরা ছিলাম, সেদিন তোমাদের থেকে যেদিন আলাদা হয়েছিল, 30টা ট্যাঙ্কে বুকে মাইন ফিটিং করে বাঙালিরা এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে বিখণ্ডিত করেছিল। ঠিক না? আমার ভাইরা, আজ দেখেন তো, ওই যে একটা হকার সাংবাদিক আছে ভারতে, আপনারা দেখেছেন তারে? ওরে আল্লাহ রে, কি লাভ দেয় রে বাবা! ওটা হকার সাংবাদিক, মলম বিক্রিতে লাগিয়ে দিলে আমার মনে হয় খুব ভালো বিক্রি হতো। আমার মনে হয় ওই যে ইন্ডিয়ান বাম আছে, হ্যাঁ, নিক্স, এরপরে আপনার শ্রীপুরের ট্যাবলেট খাওয়ানোর জন্য মনে করেন যদি হকারির মধ্যে লাগিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো।
হকার সাংবাদিক বলে যে ভারতের যদি চট্টগ্রামটা হয়ে যেত তাহলে এত টাকা পয়সা খরচ হতো না, ভারতের জন্য ভালো হতো। তার মানে এটা আজকের পরিকল্পনা নয়, এরা চেয়েছিল বাংলাদেশের কিছু অঞ্চলকে নিয়ে যাওয়া। আর এই নিয়ে যাওয়ার নীল নকশা যার হাতে উঠিয়েছিল, সেই নীল নকশা উঠানোর যার হাতে ছিল, সে দিল্লির মাটিতে এখন বসে আছে। কথা এখন ঠিক কিনা? আমার ভাইরা, এই দিল্লিতে বসে বসে বাংলাদেশের মানুষকে বিপদগামী করার জন্য পায়তারা করছে। চক্রান্ত একে একে করে একটা একটা করে বাস্তবায়ন করার সে চিন্তা করছে। আবার শুনেছি নাকি আগামী 8 তারিখে দেশে আসার চিন্তা ভাবনা আছে। আপনারা আছেন তো? কথা কন্যাকে আছেন তো? সজাগ আছেন তো? যেইভাবে বটি দিয়ে, যেইভাবে লঘু বইটা দিয়ে বিরোধী দলের মানুষের উপর আক্রমণ করেছিল, বাংলাদেশ জামাত ইসলামীকে, বাংলাদেশ ছাত্র শিবিরের ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছিল, ওই দিন আমরা ভুলে যাইনি। এদেশের মাটিতে আমাদের কথা স্মরণ আছে। যেদিন তোমাদের পিছনে লাগা হবে, সেদিন আমরা তোমাদেরকে, এদেশ শুধু নয় কত টুকুতে দূরে যাবে তার কোনো অস্তিত্ব হতে পাবে না। ভারত থেকে দেখেন, ভারত থেকে বাংলাদেশে আসার জন্য কত না পায়তারা করতেছে। আসুক, বলা ছিল আপনাদের পক্ষ থেকে খেলা হবে। কথা কন্যাকে, আপনাদের ভাষা আপনাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে। খেলা হবে ইনশাআল্লাহ, খেলা হবে। আজ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোথায় আছে লুকিয়ে, বলতেও চাই। কথা কন না কেন? এটা দেখেন তো, কোরআনের সাথে মিলান। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলকে যখন আল্লাহ বলবে পৃথক হয়ে যাও, সেদিন পৃথক করে দিলে পরে ওই মানুষেরা বিপদগামী কেমনে হবে? আজ আমরা লক্ষ্য করেছি, কোরআনে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই আত্মাকের কথা বলা হলো, ওই দিবসকে ভয় করো যেদিন কোন নফসের উপকারে আসবে না, যদি কোন আত্মার উপকারে আসবে না। আজ বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, একজন এই দলের একজন আর একজনের সাথে নিজেরা সাক্ষাৎ করতে পারতেছে না। ঢাকা ভার্সিটি, একটু বুঝেন, ঢাকা ভার্সিটি থেকে ফোন দিছে ছাত্রী লীগের একজন কর্মী, দিয়ে বলছে, সাদ্দাম ভাই আপনি কোথায় আছেন? সাদ্দাম ভাই বলে, এখন কি এই কথা বলার সুযোগ আছে কোথায় আছি? এটা বলা যাবে না। কথা বুঝেন নাই? কোথায় আছি বলা যাবে না। এই যে বলা যাবে না বললো, আপনারা কোন চাই এখন আর তাদের মুখ থেকে বেরিয়েও বের করতে পারতেছে না। আর একজন যেন বলেই ফেলছিল, এদেশের মধ্যে বিএনপি জামাতের আর কোনো রাজনীতি থাকবে না, এদেরকে শেষ করে একমাত্র দল থাকবে। মনে পড়ে এই মগা বিদেশে থেকে আপনার একবার এক কথা বলে আরেকবার আরেক কথা বলে। কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবেন, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, তোমাদের কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর সাহায্য অতি সন্নিকটে, আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। বুখারীর বর্ণনায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি তার বুখারী চ্যাপ্টারে উল্লেখ করেছিলেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000-এর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। সাহায্য কার থেকে এসেছিল? জোরে কন্যাকে, সাহায্য কার থেকে এসেছিল? কোন গোলা বারুদ নিয়ে এই যে গণ অভ্যুত্থানের সময় হাজির হয় নাই
একমাত্র তাদের মুখে আর বুকের বল নিয়েই যথেষ্ট হয়ে গেছে। যা দুই একটা লাঠি সুতা আর কি, দুই একটা কি লাঠি সুতা, এই লাঠি সুতা দিয়ে বুঝিয়ে দিল আমরা বদরি কাফেলার সৈনিক। কেমন বদরের ময়দানে আল্লাহ সহায়তা করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 311 জনদেরকে নিয়ে যখন বদরের ময়দানে উপস্থিত হলেন, প্রথমত 311 জন মনে রাখবেন, একই মায়ের গর্ভজাত সন্তান 2 জন গিয়ে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি, শুনেছি আপনি নাকি সাহাবীদেরকে এখানে উপস্থিত করেছেন আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি একজনকে রাখলাম, আরেকজনকে বাদ দিয়ে দিলাম। ছোট ভাই ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি, আমার বড় ভাইকে রাখলেন, আমারে কেন বাদ দিয়ে দিলেন? মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, যুদ্ধ করার জন্য তো শক্তির প্রয়োজন। এই মুহূর্তে আল্লাহর বান্দা হযরত মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম? আমি যদি আমার ভাইকে পরাস্ত করতে পারি, দিনের নবী আমাকে ওয়াদা করুক বদরের ময়দানের সাথীদের সাথে অন্তর্ভুক্ত করে নিবেন। সাহাবীদের সামনে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, শক্তি পরীক্ষা হয়ে যাক। বড় ভাই আর ছোট ভাই শক্তি পরীক্ষা করার জন্য একে অপরকে যখন চাপ দিয়ে ধরবে, এর আগ মুহূর্তে আপনাদের এলাকায় খেলাটা আছে, আমাদের কিশোরগঞ্জের ভাষায় সেটাকে বলা হয় কুস্তি খেলা। আপনারা কি বলেন? একটু জোরে বলেন, কি বলেন? কুস্তি খেলা। নবীজি বললেন, ছোট ভাই আর বড় ভাইকে তোমরা আক্রমণ করো। যখন অ্যাটাক করার জন্য রাসূলের থেকে আদেশ আসছে, বড় ভাই আর ছোট ভাই দুইজনকে ধরে ফেলেছেন। ধরার আগে ছোট ভাই চোখে একটা ইশারা দিয়ে বলল, ভাইয়া, তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি তোমার গায়ে শক্তি বেশি। আজকের দিনে যদি তোমার সমস্ত শক্তিটা আমার উপরে প্রয়োগ করো, তাহলে আমি বদরের ময়দানে তোমার সামনে এবং রাসূলের সামনে পরাজিত হয়ে যাব। আমি যদি পরাজিত হয়ে যাই, তাহলে আমি আর বদরের ময়দানে রাসূলুল্লাহর সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। দয়া করে তোমার শক্তিটারে বিসর্জন করে দিও, একটু করে বুকটার মধ্যে ওঠার মতন বন্দোবস্ত করে দিও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন আল্লাহর বান্দা কিছুক্ষণ ঘাড়াঘাড়ি করার পরে নিচে ফেলে দিল। কিছুক্ষণ ঘাড়াঘাড়ি কেন করলেন? তার পিছনে কারণটা কি? যদি একবার ধরা মাত্রই পড়ে যেত, তাহলে সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন মনে হয় এর আগের থেকে কন্ট্রাক্ট করেছিল। এজন্য আল্লাহর বান্দারা কিছুক্ষণ ঘাড়াঘাড়ি করেছে যাতে করে কেউ না বুঝতে পারে। হঠাৎ করে যখন নিচে ফেলে দিল বড় ভাইকে, বুকের উপরে উঠে আল্লাহর বান্দা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার বড় ভাইকে নিচে ফেলে দিলাম, এবার বলুন তো আমি বদরের ময়দানে যাওয়ার অনুমতি পেলাম কিনা? সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমাকেও আজকের বদরের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, থাকার অনুমতি দিলাম। এই হলো 313 জন। 313 জন যখন আল্লাহর নবীর সাথে যুদ্ধ পরিচালনা করবে, এই সময়ে তিনি ডাক দিয়ে বললেন, 4টা ভাগে বিভক্ত করো, জাইশে মুকাদ্দাম। এরপরে যখন বিভক্ত শুরু হয়ে গেল, একজন বীর বিক্রম সাহাবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, তার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ। বুখারীর বর্ণনায় আসছে, হযরত আব্দুর রহমানকে আল্লাহর বান্দা ডাক দিলেন। নবীজি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, আপনি সামনে আসুন। তিনি যখন সামনে গেলেন, সাথে সাথে বললেন, আব্দুর রহমান, আপনি এই 2 জন বালক, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বিজ, 2 জনরে নিয়ে আপনি বদরের ময়দানে যুদ্ধ পরিচালনা করবেন। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে একজন বীর, আজকে সমস্ত বীরত্ব আমার শেষ হয়ে গেল। কিন্তু নবীজি দিয়েছেন, অস্বীকার করার মতো না, বিরোধিতা করার মতো নাই। কারণ দুনিয়ার জমিনে যারা রাসূলের বিরোধিতা করে, জুড়ে বলুন তো তার জবাব দিবে কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার নবীর হুকুম মান্য করলো, তারা আমি আল্লাহকে মানলো। তার মানে নবীরে যারা মানে, তারা আল্লাহকে মানে। নবীকে মানার সিস্টেম আছে, অন্যায় ভাবে মানার কোনো, জোরে বলেন তো, কোনো সুযোগ আছে নাকি? একজন নবীরে খুব মানে, কিন্তু আল্লাহ নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করে না। এই মানা কষ্টিন কালেও মানা হতে, একটু জোরে কোন মানা হতে।
এরা গজল বানাইছে। আল্লাহর নবী আসেনি, বসেন বসেন, আইসে দিলেন। হ্যাঁ, এখন আরেকজনে ব্যাখ্যা করতেছে হুজুরি, হুজুরি কেন বলা হলো গজলে। এখন বলতেছে কি গাঁজাখুরি কথা, আপনারা একবার চিন্তা করেন তো, মুর্শিদ আমার হুজুরি। হ্যাঁ, কথা বুঝছেন কিনা? হ্যাঁ, ব্যাখ্যা করতেছে হুজুরি, হুজুরি পিসাব ছিল, সে তার উজু করার সময়ে পেটের ভিতরে নারী বুড়ি বের করে নাকি নতুন করে ধৌত করে আবার নিজে নিজে ঢুকাইতো। আর একটু আসছে এখন নাউজুবিল্লাহ। কত বড় গাঁজাখুরি কথা, যে গাঁজাখুরি আওয়াজ সেই গাঁজাখুরি কথাই তো বের হবে। কথা কন না কেন আমার ভাইরা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, আমি আমার বদরি সাহাবীদের জন্য আকাশ থেকে ফেরেশতা দ্বারা সহায়তা করেছি। দেখেন 313 জনকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর নবী যখন যুদ্ধের জন্য প্রস্তুত, এই সময় 2 জনদের তুলে দিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে নিয়ে যুদ্ধ করতে হবে। তো হ্যাঁ, বিরোধিতা করলেন না, তার কারণ একটাই, কোরআনের সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ইলা আখিরিল আয়াত। যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মানলো। এই কারণে কোনো বিরোধিতা করা যাবে না। যুদ্ধ শুরু হয়ে যাবে, এই সময় আল্লাহর বান্দাদ্বয় ডাক দিয়ে বললেন, চাচা আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। এমনিতেই তো মনের ভিতরে জং ধরে আছে, কষ্ট জমে আছে, কারণ তিনি একজন বীর, এদের দ্বারা বিশৃঙ্খলা হবে, এদের দ্বারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই কারণে আল্লাহর বান্দা চিন্তিত অবস্থায় আছেন। হঠাৎ করে যখন বলল, চাচাজি আপনার কাছে আমাদের একটা প্রশ্ন জবাব দেন, মুহূর্তের মধ্যে বলল, কি তোমাদের প্রশ্ন বলো। সাথে সাথে বলল, আমরা কোনোদিন আবু জাহেলকে দেখিনি, একটু দেখাইয়া দিবেননি? সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, আবু জাহেল দিয়ে কি করবে? মুহূর্তের মধ্যে বলল, মায়ের জবান থেকে শুনেছি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে সেই আবু জাহেল। আজকের দিনে আমরা 2 ভাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, বদরের ময়দান থেকে তারে চিরজাহান্নামী করে পাঠিয়ে দিব। ফায়সালা কার? আর একটু জোরে বলেন, ফায়সালা কার? বদরের ময়দান থেকে চিরজাহান্নামী করে পাঠিয়ে দিব। কথা বলা মাত্রই হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর বান্দা ডেকে বললেন, 2 জন বালকের কথা শুনে আমার মনের ভিতরে স্বস্তিরতা ফিরে আসলো। আমি যে একজন বীর ছিলাম, আমার মধ্যে 2 জন বীরের শক্তি এসে গেল। তার মানে অবশ্যই আমরা জানি যুক্তিবিদ্যার মাধ্যমে সেটা প্রমাণিত হয়, মানুষের সাহস থেকে শক্তি সঞ্চারিত হয়। জোরে কোন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে সহজে। মনে করেন এখান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছেন, সিরিফ একা হয়ে গেছেন, 2টা থেকে 3টা সিগাল আপনার দিকে শিয়াল আসতেছে। তখন আপনি যত বড় সাহসী মনে শক্তিশালী হন না কেন, একটু সাহসের কারণে শক্তিটা নিস্তেজ হবে কি হবে না? কথা কন না, কে হবে কি হবে না? আর যদি 10টা শিয়ালও থাকে, আপনারা আছেন 2 জন, তখন বলেন তো সাহসের কোনো কমতি হবে? শক্তি নিস্তেজ হবে? সাহস থেকে শক্তি সঞ্চারিত হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর বান্দা বললেন, মুহূর্তের ভিতরে আমার শরীরের মধ্যে 2 জন বীরের শক্তি এসে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যখন এই শক্তি এসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দেখেন এই মুহূর্তে কি ফয়সালা করে। তিনি বললেন, আমাদেরকে একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন। শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন, বাসারা তোমরা যে দেখতে চেয়েছিলে তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ, ওই যে সাদা ঘোড়ার উপরে মহড়া দিচ্ছে, সেই হলো আবু জাহেল। যখন বলল বাস পাখির মতন তারা দৌড়ে গেল, তার মানে হলো ওদের কোনো বাহন ছিল না, দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল তার ঘোড়ার সামনে। এই মুহূর্তে বড় ভাই আর ছোট ভাইয়ের আর একটা চোখের ইশারা হয়ে যায়, বলল, ভাইয়া ঘোড়ার উপরে আবু জাহেল আর আমরা আছি নিচে, যদি তাকে আঘাত করি তাহলে ঘোড়ার পা পর্যন্ত আঘাত করতে পারবো। আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে আমাদেরকে
এই যে তার পাটা পর্যন্ত আঘাত করলে পরে উপর থেকে আমাদেরকে পক্ষাঘাত করে ফেলবে, তাকে আমরা একটু ব্যথা দিতে পারবো? সে তো আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। এই মুহূর্তে ইশারা দিয়ে বলে বলল, ইশারার মাধ্যমে বুঝালো, ভাইয়া তোমার হাতে যে তরবারি কানা আছে, রাঙ্গা তরবারি কানাকে সিক্ত হাতে ধারণ করো, আবু জাহেলের ঘোড়ার সামনের পায়ের মধ্যে আঘাত করো, আর ঘোড়ার পা যদি কেটে যায় সামনের দিকে ঝুঁকে যাবে, সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে পরে আমি আমার তরবারি কানা দিয়ে শক্ত করে তার উপরে আক্রমণ করে চিরজাহান্নামী করে পাঠিয়ে দেব। বদরের ময়দানে দুইজন আল্লাহর বান্দা এই চিন্তা করে যুদ্ধ পরিচালনা করতে লাগলো। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পেলেন 1000 সৈন্য নিয়ে আবু জাহেল একটা পাহাড়ের উপর অবস্থান নিয়েছে, আর 313 জন তারা নিচে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আল্লাহর নবী তাদের দিকে লক্ষ্য করে একবার লক্ষ্য করে সাহাবীদের চেহারার দিকে দেখলেন, সাহাবীদের চেহারা মলিন হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহর পায়ে সিজদারত হয়ে বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ ডেকে বলেন, আলা ইন্না নাসরাল্লাহিল করিব, নবী আমার, আপনার অতি সন্নিকটে আমার সাহায্য। রাসূল যেখানে সেজদা দিয়েছিলেন, যেই জায়গাটার মধ্যে সেজদাই পড়ে আল্লাহর কাছে বলছিলেন মাতা নাসরুল্লাহ, আজকে সেই জায়গাটার মধ্যে সবচেয়ে একটা সুন্দর মসজিদ করা হয়েছে। এই মসজিদটার নাম হলো মসজিদুল আরিশ। আমি এই মসজিদুল আরিশে বহুবার গিয়ে নামাজ পড়েছি, সালাত আদায় করেছি। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহিল করিব, নবী আমার, আপনার অতি সন্নিকটে আমার সাহায্য, মাথা উঁচু করুন। মাথা উঁচু করলেন। মাথা উঁচু করার পর তিনি দেখলেন আকাশের মধ্যে সারি সারি আল্লাহর পক্ষ থেকে 1000 ফেরেশতা সৈন্য হিসাবে প্রস্তুত করে রেখেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুস্কি হাসি দিলেন। কোরআনে আসছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, বদরের ময়দানে আমি আমার রাসূলের জন্য সাহাবীদের উদ্দেশ্যে সহায়তা দান করেছিলাম। কেমন সহায়তা করেছিলেন একবার দেখেন, কেমন সাহায্য ছিল। আল্লাহ বললেন, নবী আমার, আকাশটার দিকে তাকান। রাসূল যখন আকাশের দিকে তাকালো, দেখলেন সারি সারি 1000 ফেরেশতা। তিনি মুস্কি হাসি দেওয়ার পর আল্লাহর কাছে এই হাসিটা মনোপুত হলো না। আল্লাহ বললেন, নবী আমার, আপনার কাছে যদি এই 1000-এ মনোপুত না হয়, আমি আপনার বদরি সাহাবীদের সহযোগিতার জন্য আরো 3000 মওজুদ করে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ পাক বলেন, 3000-এও যদি না হয়, আমার পক্ষ থেকে আপনার সাহাবীদের জন্য 5000 মওজুদ করে রেখেছি। যুদকন্না সুবহানাল্লাহ। আচ্ছা, কোন চাই? জিবরাইল আমিন নিতে যথেষ্ট ছিল। এই 1000 আর 5000-এর দরকার ছিল? আচ্ছা, গাড়ির জন্য লোকেরা বসতে পারতেছে না, আপনারা একটু সহযোগিতা করে মোটর সাইকেল গুলো একটু বের করে দিবেন। অটো গাড়ি, বিশেষ করে অটো গাড়িগুলো একটু বের করেন, কারণ এখানে জায়গা ধরতেছে না। কি করবেন ভাই, মোটর সাইকেল গুলো না। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না হীরাম সোনা দানাম, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর
মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় যুদ্ধ শুরু হয়ে গেল। কথা অনুযায়ী সামনের দিকে অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন আল্লাহর বান্দারা, দুইজন সাহাবী, ছোট্ট বালকদ্বয়, তারা আস্তে করে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিল। একটি পর্যায়ে দেখা গেল আবু জাহেলকে চির জাহান্নামী করে পাঠিয়ে দিয়েছে। তার মানে এটাই হলো ইতিহাস, এটাই হলো বাস্তবতা। এটার থেকে আমাদের শিক্ষা, যখন মানুষেরা সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহর কোরআনকে সামনে অগ্রসর করার উদ্দেশ্যে আল্লাহ তাদেরকে সহায়তা করবেন। যারা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলবেন, তোমার তো অনেক ক্ষমতা ছিল। ক্ষমতা আছে কিনা? কোন কথা কন না, কে ক্ষমতা আছে কিনা? আল্লাহ বলেন তোমার তো অনেক ক্ষমতা ছিল, আজ সেই তোমার ক্ষমতা কোথায়? হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন ডেকে বলা হবে, ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে অনেক করেছিলেন তোমরা। ক্ষমতার বাহাদুরি করতে গিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির কাস্টে ঝুলাইছিলেন। কথা কন না কেন? আল্লাহ বলেন তোমাদের হাতে একটা কলম উঠিয়েছিলাম, আমি বলেছিলাম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি শপথ গ্রহণ করেছিলাম কলমের। সেদিন তোমাদের হাতে কলম দিয়েছিলাম, তোমরা অন্যায়ভাবে কলমটা চালিয়েছিলে, নিরপরাধ মানুষরা অপরাধী সাব্যস্ত করে তারপর তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিলে। শুধু তাই নয়, জীবনটারে শেষ বেলায় নিঃশেষ করে দিয়েছিলে, কারাগারের জিন্দেগি পার করিয়েছিলে। দুনিয়ার কাহারো কাছে হিসাব না থাকলে জোরে বলুন তো হিসাব আছে কার কাছে? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন। তার সামনে কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আর যারা ডান দিকে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন তোমরা তোমাদের পরিবারদের সাথে মিলিত হয়ে যাও। মিলিত হওয়ার জন্য তিনি বলবেন একটু সামনের দিকে অগ্রসর হও। হাতে যখন ইশারা মারবে সবাই দৌড় দিবে জান্নাতের দিকে। তার কারণ তাদের ডান হাতে আমলনামা এসেছিল। সেদিন জান্নাতের দিকে দৌড় মারার সময় কেমনে তারা জান্নাতের কাছে যাবে, আল্লাহ কি ফয়সালা করবেন জোরে বলুন তো? কোরআনে তার দলিল আছে কিনা? দলিল আছে? জোরে কোন দলিল আছে? দলিল সূরাতুজ জুমারে আল্লাহ পেশ করেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আমি আল্লাহকে ভয় করেছিলে তাদেরকে দলে দলে জান্নাত দেওয়া হবে। যখন জান্নাতের দরজার নিকটবর্তী হবে, আল্লাহ বলেন ওয়াফুতিহাত আবওয়াবুহা, আমার বান্দা বান্দির জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ বলে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, ডেকে বলা হবে ওই যে ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। ঘোষণাটা দিবেন কে? একটু জোরে এখন ঘোষণাটা দিবেন কে? এই সময় আপনি জান্নাতে প্রবেশ করবেন, করবেন কিনা? এখন কথা কয় না রে। জান্নাতে প্রবেশ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেদিন জান্নাতে প্রবেশ করার সময় আপনি একটা আওয়াজ তুলবেন। আমি একটা শব্দ করি,
আপনারা তার উত্তর দিবেন। রেডি? না, সবাই রেডি না। রেডি? হচ্ছি বুঝলেন না? আবার রেডি হচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ বললেন অল্প সংখ্যক মানুষের। আবার রেডি হচ্ছি। দুনিয়ার জমিনে হাঁচি দিলে পরে আলহামদুলিল্লাহ পড়েছেন, নামাজে যাওয়ার পরে সালাত আদায় করার সময় আপনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি পড়েছিলেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, যিনি উভয় জাহানের মালিক। দুনিয়াতে ছেলে যখন গোল্ডেন ক্লাস করেছে, দাখিল পরীক্ষায় বাইকুলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা থেকে একজন ছেলে গোল্ডেন প্লাস করেছে। বাবা দাদা শোনার পরে জোরে বলুন তো পরে কি? একটু জোরে এখন পরে কি? এই যে আলহামদুলিল্লাহটা পড়লো, জান্নাতে ঢোকার আগে এই কাজটাই করবেন। কেমনে করবেন দেখেন, ডাক দিবেন এইভাবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। কোন চাই? এতগুলো মানুষের আওয়াজ তো আরো বেশি হওয়ার। আপনাদের পাবনার মাটির মানুষের আওয়াজ যে কতটুকু আমি তো জানি। গত বছর এর চেয়ে অর্ধেক ছিলেন, তারপরে এতটুকুর চেয়েও বেশি আওয়াজ হয়েছে। একটু জোরে মারবো তো ইনশাল্লাহ, জোরে মারবো তো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। দেখেন বান্দারা ঘোষণা দিবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে তোমার হুকুম মানলে, ভয় করলে, আহকামাতের তাবেদারি করলে পরে জান্নাত দিবা। আজ সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদু। আর একটু জোরে বলেন আলহামদু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ।
তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা হবে কার? জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ বলার পরপরই সেই মানুষ বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। এবার জান্নাতে পা দিয়ে ঢুকলে বুঝেন কোথায় গেছে এখন, একটু জোরে এখন কোথায় গেছে? কোন হাতে আমলনামা এসেছিল? আরো জোরে বলেন কোন হাতে? এবার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডেকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি দুনিয়াতে সৎ কাজ করেছিল, তাদের মনে মনে ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আহারে, সৎ লোক খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের চিত্রগুলো আমাদের মনে আছে। বিগত দিনে দুর্দশা মানুষের পাশে যেইভাবে দাঁড়িয়েছিলেন জামাত ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আল্লাহর বান্দার সেই অবস্থাটুকু আমরা লক্ষ্য করেছিলাম। আমার কথা বলার উদ্দেশ্য হলো ইসলামী শাসন ব্যবস্থা হোক, সমস্ত উলামা একরাম ঐক্যবদ্ধভাবে এদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হোক, সেটাই আমরা কামনা করি। কথা বলেন ঠিক কিনা? দিন হবে আল্লাহর, জমিনও আল্লাহর। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আল্লাহ বলেন আসমান আর জমিনটারে আমি সৃষ্টি করেছি, সুতরাং স্রষ্টা হচ্ছেন এক, তিনি ছাড়া আর কোনো মালিক নেই। সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যখন জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে আল্লাহ ডেকে বলেন, ও আমার ফেরেশতারা যারা দুনিয়াতে কষ্ট করে আমার এখানে এসেছে, আমার হুকুমের তাবেদারি করে এসেছে, আজকের দিনে তাদের জন্য তোমার আমার জান্নাত থেকে একটা বসার বন্দোবস্ত করে দাও। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? দলিল সূরাতুর রহমানের পরের যে সূরা সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াব ওয়া আবারিক ওয়া কা'সিম মিন মাঈন লা يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসনের বন্দোবস্ত করা হবে, সেখানে তোমরা হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে। আর সেখানে হেলান দিয়ে বসার পরে মুখোমুখি হয়ে চিরকিশোরীরা সামনের দিকে অগ্রসর হবে, আর তাদের হাতে থাকবে খুঁজা পূর্ণ পেয়ালা,
যেখানে তোমার একবার দুইবার নয়, যতবার ইচ্ছা পান করবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। সমস্ত অবস্থান থেকে, মাতলামি ভাব থেকে জোরে বলেন তো মুক্ত করে দিবেন কে? আরো জোরে বলেন, মুক্ত করে দিবেন কে? শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। সেই দিন আমাদের সামনে আছে। দুনিয়াতে ইমানি দৌলত নিয়ে যদি এখান থেকে ইমান আর আমল নিয়ে কেউ মারা যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যদি আহকামাতের তাবেদারি করে যেতে পারে, তার জন্য জান্নাতের বন্দোবস্ত করে রেখেছেন কে? কালি শুধু জান্নাতের কথা আসলো সামনে, কাজ করলাম না, হবে কি? কথা কন্যাকে হবে কি? মসজিদে নববীতে রিয়াদুল জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে সর্ব অবস্থায় জান্নাতের কথাগুলো বলতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি কথা বলেন, কথা বলার ভিতর দিয়ে বেহেশতের কিছু কথা বলেন, কারণটা কি? রাসূল বলেন, আয়েশা, যদি আমার সাহাবীরা এর উপর উদ্বুদ্ধ হয়ে কিছু নেক আমল বাড়িয়ে করে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এজন্য ভাইয়েরা আমার, আজকের আলোচনার মধ্য থেকে আমরা কি বুঝলাম? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কিতাব, আসমানি কিতাব কোরআনুল হাকিম থেকে, কোরআনুল হাকিমের সূরাতুল ইয়াসিনের 81 নম্বর আয়াত থেকে তিনি ঘোষণা দিয়েছেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। আল্লাহ পাক বলেন, যে নবমণ্ডল, ভূমণ্ডল, এই সব কিছু আমি সৃষ্টি করেছি। আকাশ জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, তিনি সর্বোপরি ক্ষমতার মালিক। পৃথিবীতে যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপর ক্ষমতাশীল মনে করি, ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে তিনি আমাদের জন্য দিন কায়েমের বন্দোবস্ত করে দিবেন। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, হে জগৎবাসী, আমি যে সর্বময় ক্ষমতাধর, আমি যে সর্বোপরি ক্ষমতাধর, আমি যে সব কিছুর উপরে ক্ষমতাবান, তার বাস্তবতা তোমরা লক্ষ্য করেছো। ইতিহাসের পাতা থেকে কোরআনুল হাকিম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যারা ডান হাতে আমলনামাওয়ালা হবে, আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যাদের অবস্থা হবে বাম দিকে, তারা দুনিয়াতেই অপদস্থ, পরকালেও অপদস্থ। আল্লাহ যেন আমাদেরকে অপদস্থতার থেকে হেফাজত করেন। সকলে বলো না আমিন। আর যারা বলেন আমিন।